বাংলাদেশ এবং পাকিস্তানের এই টেস্ট সিরিজ চলাকালীন আমার যত পরিচিত মানুষ আছে বা বন্ধুরা আছে তারা সবাই আমাকে একটা কথা বারবার বলতেছিল, দেখবা এই টেস্ট ম্যাচটা ড্র হবে। কিন্তু আমি তাদের বারবার বলতেছিলাম, দেখো আমাদের সবার কাছে মনে হচ্ছে যে ড্র হবে, কিন্তু দেখবা শেষ পর্যন্ত খেলার একটা রেজাল্ট হবেই, নয় বাংলাদেশ জিতবে নয় পাকিস্তান জিতবে। শেষ পর্যন্ত বাংলাদেশ 104 রানে জিতে গেল। কি দুর্দান্ত পারফরমেন্স! এই সিরিজে কিছু প্লেয়ারের ব্যাপারে আলাদাভাবে বলতেই হয়। শুরুতেই আমি বলতে চাই নাজমুল হোসেন শান্তর কথা। একটা দলের ক্যাপ্টেন যদি ভালো পারফর্ম করে সেই দল আসলে জিতবেই, এবং এটাই হয়েছে আসলে। শান্ত দুর্দান্ত ব্যাটিং করেছে, ডেফিনেটলি তার 9 নম্বর 100 তিনি করেছেন। আমি একটা জিনিস সবসময় খেয়াল করে দেখেছি, যখনই শান্ত ভালো করে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ জিতে। খুব কম মনে হয় এমন আছে যে শান্ত ভালো খেলছে কিন্তু বাংলাদেশ হারছে, এমন হয়েছে বলেও মনে হয় না, খুব কম। তো শান্ত তিনি কিন্তু খুবই দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং তার ক্যাপ্টেন্সিও খুবই ভালো ছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই দুর্দান্ত ছিল। তো শান্ত ডেফিনেটলি আপনি খুবই ভালো ব্যাটিং করেছেন, আর আপনার ক্যাপ্টেন্সিতেই বাংলাদেশ শেষ পর্যন্ত টেস্ট ম্যাচটা জিতে গেল। এর পাশাপাশি মমিনুল হক, তিনি আমাদের বাংলাদেশের টেস্ট টিমের অন্যতম সেরা ব্যাটসম্যান। তো তিনি আনফর্চুনেটলি 100 করতে পারেনি, কিন্তু ভালো ব্যাটিং করেছে। মুশফিকুর রহিমও ভালো ব্যাটিং করেছে, তিনি বর্তমানে শুধু টেস্ট ফরম্যাটটাই খেলতেছেন, তো তাকে শুধু আমরা টেস্ট ফরম্যাটে দেখতে পাচ্ছি, এছাড়া কিন্তু অন্য ফরম্যাটে আর দেখা যাচ্ছে না। আর বোলিং ইউনিটে যদি বলি, মেহেদী হাসান মিরাজ তিনি 5 উইকেট পেয়েছেন। আর আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে, মিরাজ এবং তাইজুল তারা যেটা করেছে, সবসময় তারা যেটা করতে অ্যাটাকিং বোলিংটা করতো, কিন্তু তারা এমন ভাবে বোলিং গুলি করেছে যা ব্যাটসম্যানের জন্য খুবই ডিফিকাল্ট হয়েছে। সবসময় তারা অ্যাটাকিং করেছেন বিষয়টা তা না, যার যে উইক পয়েন্ট গুলো আছে সেই অনুযায়ী বল করেছে, যার কারণে মিরাজ শেষ পর্যন্ত 5 উইকেট পেয়েছে, তাইজুল 3 উইকেট পেয়েছে। আর লাস্ট ইনিংসে নাহিদ রানা কি বোলিংটাই না করলো, দুর্দান্ত বোলিং। আজকে এসেও কিন্তু মনে হচ্ছিল যে টেস্ট ম্যাচটা ড্র হবে, মনে হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত নাহিদ রানা কি বোলিংটাই না করলেন, দুর্দান্ত দুর্দান্ত বোলিং। নাহিদ রানার তার গতি নিয়ে তো আসলে আলাদা করে বলার কিছুই নেই, তবে তার ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছিল তার লাইন লেন্থ, কিন্তু আমার কাছে মনে হয় যে তিনি মোটামুটি অনেকটাই উন্নতি করতে পেরেছেন, সামনে আরো উন্নতির জায়গা আছে অবশ্যই। তো নাহিদ রানা ডেফিনেটলি খুবই ভালো বোলিং করেছে। শেষ পর্যন্ত বাংলাদেশের দলগত পারফরমেন্স সবকিছু মিলিয়ে টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতেছে। এখন সেকেন্ড টেস্ট শুরু হতে যাচ্ছে, তো দেখা যাক সেকেন্ড টেস্টটা বাংলাদেশ কেমন করে। তো আপনারা সবাই অপেক্ষা করুন সেকেন্ড টেস্টটা হোক, আশা করি বাংলাদেশ ভালো কিছুই করবে। তো এই টেস্ট ম্যাচটা আপনারা সবাই কেমন এনজয় করলেন, কার পারফরমেন্স আপনাদের সবার কাছে ভালো লেগেছে, এখনই কমেন্ট করে জানান। ধন্যবাদ।